৩,০০০ টাকায় সংসার চলবে, টাকাও বাঁচবে। এটা খুব একটা ইন্টারেস্টিং কথা যে ৩,০০০ টাকা আবার সংসারও চলবে, ৩,০০০ টাকা আবার টাকাও বাঁচবে। হ্যাঁ, ৩,০০০ টাকা সংসারও চলবে, ৩,০০০ টাকা টাকাও বাঁচবে। তাহলে কীভাবে বাঁচবে সেটা হচ্ছে আজকে আমরা দেখবো। চলুন, ফার্স্টে হচ্ছে প্রথমত ৩,০০০ টাকায় আমরা কি জিনিস আমরা কিনতে পারি সেটা হচ্ছে আগে ফার্স্টে লক্ষ্য করতে হবে যে আমরা ৩,০০০ টাকার মধ্যে আমরা কি জিনিস কিনবো। আমার হাতে তো রয়ে গেছে ৩,০০০ টাকা, এবার ৩,০০০ টাকার মধ্যে আমরা কি জিনিস কিনবো সেটা কিন্তু আমাদের মাথাতে রেখে দিতে হবে। ২ নম্বর কি, হাতে টাকার বেশি নেই, এর মধ্যেই চালাতে হবে, আর বাঁচাতে হবে। মানে সবসময় খেয়াল করতে হবে যে আমি আছে বলে আমি পুরোটাই শেষ করে দেবো সেটা কিন্তু না, এর মধ্যেই আমাকে চালাতে হবে, এর মধ্যে আমাকে বাঁচাতে হবে। তো দেখি চলুন তো যে এই টাকার মধ্যে আমরা সত্যি সত্যি চালাতে পারি কি না। আমাদের কিন্তু টার্গেট রাখতে হবে, হ্যাঁ আমরা চালাতে পারবো। তো চলুন তো দেখি বন্ধুরা যে এর মধ্যে হবে। ফার্স্টে হচ্ছে চাল 40 টাকা করে ইন্টু 20 কিলো চাল 800 টাকা হচ্ছে। ঠিক আছে, আগে আমাকে দেখতে হবে আমার এর মধ্যেই চালাতে হবে। যারা ধরুন এর থেকে হিউজ অ্যামাউন্ট রাখে, মানে 5,000 টাকা, 5,000 টাকা, কেউ হচ্ছে 6,000 টাকা রাখে, তাদের ব্যাপারটা আলাদা। আমার যেহেতু একটা অ্যামাউন্ট আছে 3,000 টাকা, তার মধ্যে আমাকে চালাতে হবে। তো দেখুন, চাল হচ্ছে 40 টাকা করে, 20 কিলো চালের দাম 800 টাকা। এবার এর মধ্যে আপনারা সেটা ম্যানেজ করবেন কিভাবে, আপনারা আপনাদের মতন করে আপনারা কেনেন সেটা আমার ভিডিওর মাধ্যমে অবশ্যই কমেন্ট করে বলবেন। আচ্ছা, মুসুর ডাল হচ্ছে 2 কিলো 200 টাকা, মানে 100 টাকা করে কিলো যেটা। চিনি হচ্ছে 2 কেজি 96। চিনি হচ্ছে 2 কেজি, কেননা দেখুন 2 কেজিটা আমার মনে হয় অনেকটাই আমি বাজেটের মধ্যে দিয়েছি, কিন্তু এখন চিনিটা অনেকেই খায় না। চাপাতা হচ্ছে 300 গ্রাম 90 টাকা, মানে হচ্ছে 100 গ্রামের দাম 30 টাকা, তাহলে 300 গ্রামের দাম 90 টাকা। আমি কোনো ব্র্যান্ডেড নাম বলছি না, আমি একটা জাস্ট বাজেট দিচ্ছি, দেখুন আপনাদের অনেকটাই কাজে লাগবে। আচ্ছা, নুন হচ্ছে 2 কিলো 28 টাকা করে, হচ্ছে 56 টাকা। তেল হচ্ছে 4 কিলো 110 টাকা করে, 4 কিলো তেলের দাম হচ্ছে 440 টাকা। তেল হচ্ছে আপনারা রিফাইন তেলও খেতে পারেন, সর্ষে তেলও খেতে পারেন, আমি রিফাইন তেলের অ্যামাউন্টটা বসিয়েছি। হলুদ হচ্ছে 100 গ্রাম 40 টাকা। লঙ্কার গুঁড়ো 100 গ্রাম 50 টাকা। জিরে গুঁড়ো 100 গ্রাম 70 টাকা। শুকনো লঙ্কা 30 টাকার মধ্যে রেখেছি। এবার দেখুন, যেরম বাজেট, যেরম আমার হাতে টাকা, আমাকে সেইভাবেই চলতে হবে। আচ্ছা, গোটা গরম মশলা রেখেছি 20 টাকা। হ্যাঁ, এই গোটা গরম মশলা এই কারণে, প্যাকেট মশলার থেকে গোটা গরম মশলা আপনারা যদি মিক্সিতে গ্রাইন্ড করে নেন, একটুখানি আড়া ভাজা করে, দেখবেন অনেকটা লংজিভিটি থাকবে, মানে ওর স্বাদটাও ভালো থাকবে। মটর, মানে যেটা হচ্ছে ঘুগনি মটর, সেটা হচ্ছে 60 টাকা। 100 গ্রাম মটরের দাম 12 টাকা, সেই জন্য আমি 500 গ্রামের দাম 60 টাকা। ছোলার ডাল 1 কিলো 78 টাকা। ছাতু হচ্ছে 18 টাকা। এটা হচ্ছে এমন একটা বাজেট দিয়েছি আপনাদেরকে, আপনাদের যথেষ্ট উপকার লাগবে, যথেষ্ট। মানে আমি মনে করি যে এই অ্যামাউন্টে মিনিমাম 3 থেকে 4 জন লোক, 4 থেকে 4 জন লোক এনাফ। ভিমবার হচ্ছে 10 টাকা করে, 3টে ভিমবার 30 টাকা। আটা হচ্ছে 34 টাকা করে, 6 কিলো আটার দাম হচ্ছে 204 টাকা। সার্ফ হচ্ছে 10 টাকা করে, 5টা সার্ফ নিলে আমরা 50 টাকার মধ্যে পেয়ে যাব একদম। কিন্তু আমি পুরো হিসাবটা একদম আপনাদের হাতের সামনে তুলে ধরছি। আচ্ছা, সাবান 25 টাকার মধ্যে রাখবো, চেষ্টা করবো। মাসে 3টে সাবান যদি আমরা নিই, চেষ্টা করি, তাহলে 75 টাকা। কালো জিরে 10 টাকা। তারপর হচ্ছে গোটা জিরে 10 টাকা। 5 ফোড়ন 10 টাকা। আর হচ্ছে সর্ষে, যেটা মানে গোটা সর্ষে, সেটা 10 টাকার মধ্যে রাখবো। শ্যাম্পুর পাতা, এবার দেখুন এই বাজেটটা দেখে আপনার কি মনে হচ্ছে যে 500 টাকা করে শ্যাম্পুর বোতল আসছে? না, 500 টাকা করে শ্যাম্পুর বোতল আসছে না, একটা পাতা আসছে। মানে মধ্যবিত্ত সংসারে একটা যদি মাসকাবারি বাজেট 3,000 টাকা রাখি, তাহলে 3,000 টাকার মধ্যে আমরা কি বাজার করতে পারবো। শ্যাম্পুর পাতা 1 টাকা করে, যে শ্যাম্পুর পাতা 20 টাকা, মানে 20টা পাতা এনাফ বাড়ির জন্য। কলগেট হচ্ছে 62 টাকা, মানে আমি ব্র্যান্ডেড নাম বলছি না, 150 গ্রাম
150 গ্রাম কলগেট 62 টাকা নেয়। এবার আপনারা বুঝে যান ব্র্যান্ডেডটা কি। টোটাল এই যে বাজেটের টোটাল একটা বাজেট আমি রেখেছি কত, 3000 টাকা। 3000 টাকা, তার মধ্যেও আমার সেফ হচ্ছে। দেখুন এত কিছু জিনিস আমরা যদি বাজেটের মধ্যে রাখি, একটা সংসারের মধ্যে রাখি, তারপরও আমার খরচা হচ্ছে কত, 2519 টাকা। আর আমার তাতে 3000 টাকা বাদ দিলে আমার সেফ কত হচ্ছে, 481 টাকা। এই যে 481 টাকা এটা আপনারা রাখবেন। এবার এর মধ্যে যদি কারোর এক্সট্রা কিছু লাগে, মানে 20 কিলো চাল হয়েছে, সেখানে দেখা গেল আরও মাসের শেষে আরও হচ্ছে 2 কিলো চাল আনতে হবে, 2 কিলো চাল আনতে হবে, তখন আপনারা এই টাকার থেকে বার করবেন। তো আমার এই বাজেটটা একদম প্র্যাকটিক্যাল, ম্যাক্সিমাম 90%, মিনিমাম হচ্ছে 40% লোক কিন্তু এই বাজেটের মধ্যে চলে। তো এই বাজেটের মধ্যে আমি কি আইটেমগুলো হতে পারে, কতটা পরিমাণ একটা বাজেট থাকতে পারে, আমি কিন্তু সেইটা আপনাদের আমি ভিডিওর মাধ্যমে দেখালাম। এবার কি হচ্ছে দেখুন, যদি এর বাইরে আমি ঊর্ধ্বে যাই, মানে এর বাইরে যদি আমি যাই, তাহলে আমাকে মিনিমাম রাখতে হবে 5000 মাসকাবারি, নয় হচ্ছে 6000 টাকা মাসকাবারি আমাকে রাখতে হবে। কিন্তু আমার বাজেট আছে 3000 টাকার মধ্যে। তো 3000 টাকার মধ্যে আমার চাল, নুন, তেল, নুন সবসময় একটু বেশি রাখবেন। সংসারের ক্ষেত্রে নুনের অভাবটা যাতে না আসে, সেটা সাংসারিকের ক্ষেত্রে একটু প্রবলেম হয়, তো নুনটা সবসময় রাখবেন। এই বাজেটটা একদম হচ্ছে পারফেক্ট বাজেট, আপনাদেরকে আমি দিয়ে দিলাম একদম ঘরোয়া পদ্ধতিতে। কি দাম, কত কিলো, সব কিছু এর মধ্যে, সব। তেল 4 কিলো সেটাও দিয়ে দিয়েছে, কিলো কত দাম, টাকা করে সেই দামগুলো আছে সেও সব দিয়ে দিয়েছে এই বাজেটের মধ্যে, এই একটা হিসাবের মধ্যে। আশা করি আপনাদের এই ভিডিওটা ভীষণ ভালো লাগবে। প্রথমত মাসের প্রথমে এই ভিডিওটা ভীষণ ভালো লাগবে। সবাই মাসকাবারি বাজার যান, আপনারা মাথায় বুঝতে পারেন না, অনেকেই বোঝা যায় না বাবা কত টাকার মধ্যে এই মাসে এত টাকা মাসকাবারি বাজার চলে এলো। তো এই ভিডিওটা দেখে আপনাদের অনেক আইডিয়া হবে। আপনারা অ্যাটলিস্ট একটা যতটা নিজেদের বাজেট থাকে তার মধ্যে একটা কাউন্ট করে বুঝতে পারবেন যে কতটা আপনারা কিনতে পারবেন, কতটা কিনতে পারবেন না। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, সব সময় আমার পাশে থাকবেন আর হচ্ছে আমাকে সাপোর্ট করবেন, আর সব সময় হাসি খুশি থাকবেন। আর আমি যাতে আপনাদেরকে সুন্দর সুন্দর ভিডিও দিতে পারি, তার ভিডিওর মাধ্যমে সবসময় আপনারা চেষ্টা করবেন, আমার পাশে থাকবেন। আর এই যে বাজেটটা আপনার দিলাম কেমন লাগলো, এটা কিন্তু আমাকে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে বক্সে অবশ্যই, আর কমেন্ট বক্স হচ্ছে যাতে পুরো ভরে যায় আমার, আর আপনারা পাশে থাকবেন। আর এই যে গোটা জিরে, 5 ফোড়ন, সর্ষে, এগুলো 10 টাকা করে এনাফ। আমরা যদি গুছিয়ে একটুখানি নিই না, তাহলে কিন্তু আমাদের দেখবেন অনেকটা অপচয় থেকে আমরা কিন্তু বাঁচছি। তো ভিডিওটা ভালো লাগলে আবার বলছি লাইক, শেয়ার, সাবস্ক্রাইব।